নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। চিনি ছাড়া এইভাবে একবার পায়েস রান্না করে দেখুন, এত স্বাদ হয় যে একবার খেলে মুখে লেগে থাকবে। তাই বন্ধুরা প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে এইভাবে পায়েস বানিয়ে নিন। পায়েস বানানোর জন্য এখানে আমি 75 গ্রাম গোবিন্দভোগ আতো একবার ধুয়ে নিচ্ছি। বেশি ধুলে কিন্তু চালের সেন্টটা চলে যায়। একবার ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। এখন কড়াইয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে তার মধ্যে কিছু পরিমাণ কাজু দুভাগ করে ভেঙে নিয়েছি, আর ঘিয়ের মধ্যে কাজুটাকে ভেজে নিচ্ছি। 1 মিনিট কাজুটা নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা এখন কাজুর সাথে নেড়ে নেব। লো ফ্লেমে ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা তুলে রাখতে হবে। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে এটাকে তুলে নিলাম। কাজু আর কিশমিশ তুলে নেওয়ার পর বাকি যে ঘিটুকু আছে তার মধ্যে তেজপাতা ফাটিয়ে দিলাম, আর ধুয়ে রাখা চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নাই, চালের সম্পূর্ণ জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ চালটা ভেজে নিতে হবে। তাই এইভাবে একবার পায়েস বানিয়ে দেখুন, এত সুন্দর স্বাদ হয় যে মুখে লেগে থাকবে। আর চালটা যদি একবার এইভাবে ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে চালটা কখনো গোটা পেকে যাবে না। দেখুন বন্ধুরা, চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের অপর দিকে আমি দুধ বসিয়েছিলাম 1 লিটার। দুধটাও ফুটতে শুরু করেছে, কিছুক্ষণ ফুটে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এইভাবে চালটা দিলে চালটা খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে থাকে, একটার সাথে একটা লেগে যায় না। পায়েস বানালে এইভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন, খেতে খুব খুব ভালো হয়। যাকে খাওয়াবেন সেই নাম করবে, আর অল্পতে মন ভরবে না। দেখুন বন্ধুরা, চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নিয়েছি আমুল গোল্ডের দুধ। এই দুধটা খুবই পুরু। একটু ফুটিয়ে নেওয়ার পর এই দুধটা এর মধ্যে আরেকটু দিয়ে দিলাম। ঠান্ডা আমুল গোল্ডের দুধ দিলে কিন্তু পায়েস অনেক সময় কেটে যায়, তার জন্য দুধটা ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিলাম। এটা এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পায়েসটা হয়। শেষবেলাতে যদি একটু পুরু দুধ দেওয়া হয় তাহলে পায়েসটা খেতে ক্ষীরের মতো হয়। এখন এর মধ্যে দিচ্ছি আমি খেজুর গুড়। অনেকে বলেন খেজুর গুড় দিলে পায়েস নাকি ফেটে যায়, কিন্তু গুড় যদি ভালো হয় তাহলে পায়েস কখনোই ফাটবে না। যদি কোনো রকম সন্দেহ থাকে যে গুড়টা খারাপ, তাহলে গুড়টা গলিয়ে নিয়ে তারপর পায়েসে অ্যাড করবেন, তাহলে আর পায়েস কখনোই ফেটে যাবে না। এখন কিন্তু সমানে নেড়ে যেতে হবে, কারণ গুড়টা যদি তলায় বসে যায় তাহলে কিন্তু আবার পোড়া পোড়া গন্ধ উঠবে, আর পায়েসে পোড়া গন্ধ হলে মোটেই ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, পায়েসটা এখন হয়ে গেল। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর আমি কাজু আর কিশমিশটা অ্যাড করব। 5 মিনিট পর আমি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা করার পর এটা পরিবেশন করব। আমার নলেন গুড়ের পায়েস হয়ে গেল। এইভাবেই পায়েস রান্না করে দেখুন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে।